আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি দারোয়ানি কুন্দপুকুর মনিরুদ্দিন দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এবং এখানে একটা আয়োজন চলছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এবং রান্নাবান্নার আয়োজন চলছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে কয়েকজন পেঁয়াজ রসুন কাটছে। তো আমি আসলে একটু জানতে চাই যে এখানে আসলে কি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। এই অনুষ্ঠানটা আসলে কিসের? এটা হচ্ছে ইসালে সব বার্ষিক 54তম বার্ষিক ইসালে সব। আচ্ছা, মানে হযরত মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহির 54তম ওরস মাহফিল হচ্ছে। হযরত মনিরুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির 54তম বার্ষিক ইসালে সব ওরস মোবারক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি যারা আসছে কিন্তু অনেক লোকজন, এবং এখানে মোটামুটি 2 থেকে 2.5 হাজার লোকের জন্য আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরা কি সবাই বাংলাদেশি নাকি দেশের বাইরে থেকে বা দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন? এরা সবাই বাংলাদেশি এবং ইন্ডিয়ার বাইরেও আসে। আচ্ছা আচ্ছা আসেন নাই। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত আসেন? আমি এখানে প্রায় 7 বছর থেকেই যাতায়াত করি। আমার আব্বা ছিল দাদাদের সাগরিক। আচ্ছা, আমার আব্বা দরবারে আসতো এবং অনুষ্ঠানে বিভিন্ন কাজে শরীর ছিল। আমাকে আব্বা ছোটবেলা থেকেই শিশুকাল থেকে নিয়ে আসতো। ও তার মানে আপনার বয়স কতদিন? আমার বয়স প্রায় 5 বছর। আমি যখন চলাফেরা করতে পারি তখন থেকেই আমার আব্বা আমাকে নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝ হওয়ার পরে থেকেই আপনি এই দরবারে। দারোয়ানি রেল স্টেশনে যখন দরবার ছিল, খানকা শরীফ ছিল রেল স্টেশনের কাছেই, সেই খানকা শরীফেও আমি আব্বার সঙ্গে এসে কয়েকদিন আবার কাছে ওখানে নামাজও পড়ছি। আচ্ছা আচ্ছা, স্টেশনের পাশে। তারপরে এখানে মসজিদ হলো, এখানে দরবার হলো, ওইখান থেকে তখন থেকে এখানেও আসি। আমরা জানি যে এটা একটা আধ্যাত্মিক বিদ্যাপীঠ, অর্থাৎ নরমালি আমরা যেমন জেনারেল পড়াশোনা করি ক্লাস 1 2 3 4 5 6 অথবা মাদ্রাসা লাইনে পড়াশোনা করি, তো এখানে যারা আসে তারা সবাই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের জন্য আসে। আর সেকেন্ড থিং, আমরা যেটা জানি যে আমরা নরমালি একটা ক্যারিয়ার করার জন্য 20 থেকে 22 বছর পড়াশোনা করি একটা জবের জন্য। আর পরকালের জন্য আসলে আমরা শুধু নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ থাকি। আর আমরা এখানে এসে সম্ভবত এটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারি। তো অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যারা ভিডিও দেখছি যেন আমরাও সবাই আসতে পারি এই দরবারে, আর যেন সান্নিধ্য পাই। আমরা যেহেতু জানি যে একজন ওলি এক মুহূর্তের সহবত কত বছরের জানি, আমি ক্লিয়ার জানি না, আপনি জানবেন। এই হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সহবতে বা আউলিয়া সৎ সালে তাহলে তোর বেরিয়া তোমাতে বেরিয়া। যখন হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এক অলির সহবত এক মুহূর্ত, 1 সেকেন্ড অলির সহবত বেরিয়া, অর্থাৎ রিয়াহীন ইবাদতে 1000 বছর রিয়াহীন ইবাদতে চেয়ে উত্তম। মাশাআল্লাহ। তো যে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো সারা জীবন ইবাদত করে যাই, বাট রিয়া আমাদের মন থেকে দূর হয় না। তো তাহলে এখানে আমরা এটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। আর তাহলে আমি দরবারে আসার ঠিকানাটা বলে দিই। দরবারে আসার ঠিকানাটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন, সৈয়দপুর অথবা নীলফামারী থেকে আসার পথে দারোয়ানি টেক্সটাইল মোড়ে নেমে খানসামা দিনাজপুর রোডে পশ্চিম দিকে আসতে হবে। আসার পথে রেল লাইন, রেল ঘুমটি এবং শখের বাজার নামে একটা জায়গা পাওয়া যাবে। শখের বাজার থেকে দক্ষিণ দিকে দারোয়ানি রেলওয়ে স্টেশনের পথ ধরে 500 মিটার সামনে আসলেই মঈনুদ্দিন দাখিল মাদ্রাসা, মাদার শরীফ এবং ইতিমখানা একই মাঠ প্রাঙ্গণ। এবং দারোয়ানি রেল স্টেশনের উত্তর পাশে রেল লাইন সংলগ্ন মাদার শরীফ। জি, ওকে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব এইদিকে কোনো কাজে আসলে অথবা উদ্দেশ্য করে আসলে, অথবা এইসব আসলে উদ্দেশ্য করে প্ল্যান করে হয় না, হ্যাঁ, যে কোনো মুহূর্তে চলে আসলে আমরা পেয়ে যাব। আর ভিতরে আসলে আমরা মাদার শরীফ দেখতে পাবো, জিয়ারত করার সুযোগ পাবো। সবার জন্য উন্মুক্ত, মানুষের জন্য উন্মুক্ত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। তো এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।